Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Rayhan Teaching. This is Mohammad Rayhan Rana. Today, my selected topic is how to make many sentences using tense. I think this is most important for learning English. So let's start today our class. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো টেন্স। আমরা সবাই জানি টেন্সকে তিন প্রকার। এই তিনটাকে আবার 12টা ভাগ করছে। সামনে দেখা যাক তিন প্রকার কি কি। যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স অতীতকাল। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই তিনটা টেন্সকে আবার একটাকে 4 ভাগ করে তিনটাকে 12টা ভাগ করছে। এই 4টা ভাগ কি কি আমরা দেখে নিই। সেটা হলো যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এই সকল বিষয় নিয়েই কাজ করব। তবে আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হলো কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি? এই যে আমরা সচরাচর যে কাজগুলো করি, যেমন গ্রামারের ভাষা বলে সচরাচর কোনো কাজ, চিরোত্তর সত্য, অভ্যাসগত কর্ম, এই সকল কাজকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। বাট আমি গ্রামের ভাষা বুঝাই না, সেজন্য আমি বলতেছি আমরা প্রতিদিন যেই কাজগুলো করি, যেমন আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি করি, আমি গান গাই, আমি ভিডিও বানাই, এই যে যত কাজ আছে এই সকল কাজের জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হলো কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সামনে আশা করি সবাই বুঝতে পারছো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি। সামনে আজকে আমি এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কীভাবে হাজারো বাক্য তৈরি করা যায় সেটা নিয়েই কাজ করব। সামনে যারা ভিডিওটা দেখবে আশা করি সবার উপকার হবে। সো লেটস স্টার্ট টুডে আওয়ার ক্লাস। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং এটা দিয়ে কিভাবে কথা বলতে পারবো সেটা নিয়ে আজকে কাজ করব, এবং এটার নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো ভিডিওতে। আমরা আসলে আমি আগে বলেছিলাম বর্তমানে কোনো কাজ, অভ্যাসগত কর্মে এমন কোনো কাজ বোঝালে, মানে বর্তমানে কোনো কাজ চলতেছে এমন কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। যেমন বর্তমানে কোনো কাজ চলে, যেমন আমি যাই, আমি খাই, আমি লেখি। সো এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সামনে দেখা যাক এটা দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায়। যেমন আমি বললাম আই গো, আমি যাই, আমি যাই, আই গো, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস। এখানে অনেকের প্রশ্ন হতে পারে গোস কেন হলো। গোস হওয়ার কারণ যদি আপনারা এই নোটটা মনে রাখেন তাহলে বুঝে যাবেন। নোটে আমি বলেছিলাম সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ব এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়। আর দ্বিতীয় নম্বর নোটে আছে ভার্বের শেষে যদি এস, ই এস, এস এস, সি এস, এক্স, জি ও ইত্যাদি থাকে তাহলে ই এস বসে এবং অন্য বাকি সকল ক্ষেত্রে এস বসে। আশা করি সবাই বুঝতে পারছেন। সামনে এখন যদি আমি বলি আমি যাই, আই গো, তুমি যাও, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি এমনি লেখি, আই রাইট, আমি পড়ি, আই রিড, আমি ঘুমাই, আই স্লিপ, আমি দেখি, আই সি, আমি বলি, আই সেই, আমি খেলি, আই প্লেই। এখন যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করে বলেন, যেমন আয়ের জায়গায় আমি বললাম তুমি যাও, ইউ, ইউ গো, তুমি যাও, ইউ ইট, তুমি খাও, ইউ রাইট, তুমি লেখো, ইউ রিড, তুমি পড়ো, ইউ স্লিপ, তুমি ঘুমাও, ইউ সি, তুমি দেখো, ইউ সেই, তুমি বলো, ইউ প্লে, তুমি খেলো। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইভাবে অনেক বাক্য তৈরি করা যায় শুধু
প্রথম সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পর ভার্ব ওয়ান বসবে, ভার্ব ওয়ানের পর যা অবজেক্ট যেটার যেই অবজেক্ট দরকার সেটা বসাই দিলে কি একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এখন যেটা নিয়ে কাজ করব এটা এখন আমরা এটা আমরা কীভাবে আয়ত্তে আনবো। আসলে বোঝাটা হচ্ছে এক জিনিস, আর মুখে দিয়ে বলাটা মানে স্পিকিং করাটা হচ্ছে আরেক জিনিস। স্পিকিংয়ে আমরা কিভাবে ব্যবহার করব এগুলো, আর ব্যবহার করতে হলে কিভাবে পড়তে হবে সেটা দেখাচ্ছি। যেমন আমি যেভাবে বলতেছি এইভাবে পড়তে হবে। তোমরা সবাই এই স্ট্রাকচারটা উঠে নিও। যেমন আমি বললাম এটার গঠন হয় সবাই জানো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সামনে কীভাবে পড়তে পারি আমরা, যেমন এভাবে স্ট্রাকচার উঠে, যেমন আই গো আমি যাই, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতে হবে, তাহলে মুখের জড়তাটা কেটে যাবে। সামনে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই প্লে আমি খেলি, আই প্লে আমি খেলি, আই খাম আমি আসি, আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি, আই বাই আমি কিনি। এখন তুমি সাবজেক্ট চেঞ্জ করে বলো, ইউ গো তুমি যাও, ইউ ইট তুমি খাও, ইউ লার্ন তুমি শিখো, ইউ ডু তুমি করো, ইউ প্লে তুমি খেলো, ইউ খাম তুমি আসো, ইউ অ্যাকসেপ্ট তুমি গ্রহণ করো। এভাবে তারপর যদি বলি উই মানে আমরা, উই গো আমরা যাই, উই ইট আমরা খাই, উই লার্ন আমরা শিখি, উই ডু আমরা করি, উই প্লে আমরা খেলি, উই খাম আমরা আসি। আশা করি বুঝতে পারছো। আর এখানে যখন হি আনবো, হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে গোয়ের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে, ইটের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে। যেমন হি গোস সে যায়, হি ইটস সে খায়, হি লার্নস সে শিখে, হি ডাজ এখানে ডু হবে না, এখানে ডাজ হবে, হি ডাজ সে করে, হি প্লেস সে খেলে, হি কামস সে আসে, হি অ্যাকসেপ্টস সে গ্রহণ করে। আশা করি সবাই বুঝতে পারছো। সো তারপরে যেটা নিয়ে কাজ করবো সেটা হলো এটা দিয়ে আমরা কিভাবে নেগেটিভ, ইন্টারগেটিভ এবং প্রশ্ন কিভাবে করব সেটা নিয়ে দেখাবো। এবার প্রশ্ন করতে হলে আমাদের যে এটার যেটা আনতে হবে সেটা হলো একটা অক্সিলারি ভার্ব। আর সবাই জানো সেই অক্সিলারি ভার্বটা হলো ডু। সামনে আমি যদি বলি আমি প্রতিদিন কলেজে যাই, যেমন তুমি প্রতিদিন কলেজে যাও, ইউ গো টু কলেজ ডেইলি। এখন যদি বলি তুমি প্রতিদিন কলেজে যাও না, তাহলে কিভাবে হবে, ইউ এই যে একটা অক্সিলারি ভার্ব আছে তার সাথে নট বসাতে হবে। যেমন ডোন্ট গো টু কলেজ ডেইলি। তারপর যদি বলি তুমি কি প্রতিদিন কলেজে যাও, প্রশ্ন দুইভাবে হয়, একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যেটা সেটা ডুদি করা যায়। যেমন আমি এখানে অক্সিলারি ভার্বটা আছে, এই ভার্বটা সাবজেক্টের প্রথমে যদি নিয়ে যাই তাহলে ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। যেমন ডু ইউ গো টু স্কুল ডেইলি, গো টু কলেজ ডেইলি। তুমি কি প্রতিদিন কলেজে যাও, এটা প্রশ্ন করছি, তুমি কি প্রতিদিন কলেজে যাও। এখানে উত্তর যেমন আরেকটা প্রশ্ন হতে পারে এখানে, সেটা হলো তুমি কি প্রতিদিন কলেজে যাও না, ডোন্ট ইউ কলেজ ডেইলি। তুমি কি প্রতিদিন কলেজে যাও না। এখন উত্তর হতে পারে দুইটা, যেমন হ্যাঁ আমি প্রতিদিন কলেজে যাই, ইয়া আই গো টু কলেজ ডেইলি। অথবা আরেকটা হতে পারে নো আই ডোন্ট গো টু কলেজ ডেইলি, আমি প্রতিদিন কলেজে যাই না, আই ডোন্ট গো টু কলেজ ডেইলি। তারপর এখানে আমরা আরও কিছু কোশ্চেন করতে পারি। যেমন তুমি কেন প্রতিদিন কলেজে যাও, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, এটা হা বা নাতে দেওয়া যাবে না, এটা বর্ণনা করতে হবে, এটাকে বর্ণনামূলক প্রশ্ন বলা হয়ে থাকে। যেমন আমি বললাম তুমি কেন প্রতিদিন কলেজে যাও, ইয়া হোয়াই
হোয়াই আমরা জানি হোয়াই অর্থ কেন, হোয়াই, তারপর এই যে অজলির ভার্ব সহ একটা প্রশ্ন করছে, এটা আমি বসাই দিলেই হয়ে যাবে। যেমন হোয়াই ডু ইউ গো টু কলেজ, গো টু কলেজ ডেইলি, তুমি কেন প্রতিদিন কলেজে যাও। একটা কি হা আবার না দেওয়া যায়, হাতে এবং হা এবং নাম বলে কি প্রশ্ন উত্তর দেওয়া যাবে না? প্রশ্ন উত্তর দিতে হলে কি এটার বর্ণনা করতে হবে, সেজন্য এটাকে বর্ণনামূলক প্রশ্ন বলা হয়ে থাকে। এখন আরেকটা প্রশ্ন এখানে হতে পারে, যেমন হোয়াই ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কেন প্রতিদিন কলেজে যাও না। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন যদি আমি দেখাই দিই আরেকবার, যেমন ইউ গো টু কলেজ ডেইলি, তুমি প্রতিদিন কলেজে যাও। ইউ ডোন্ট গো টু কলেজ ডেইলি, তুমি প্রতিদিন কলেজে যাও না। ডু ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কি প্রতিদিন কলেজে যাও। ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কি প্রতিদিন কলেজে যাও না। ইয়া, এখানে উত্তর হতে পারে দুইটা, যেমন ইয়া হা আমি প্রতিদিন কলেজে যাই, ইয়া আই গো টু কলেজ ডেইলি, অথবা হতে পারে না আমি প্রতিদিন কলেজে যাই না, নো আই ডোন্ট গো টু কলেজ ডেইলি। আশা করি বুঝতে পারছো। তারপর যেই দুইটা প্রশ্ন হতে পারে সেটা হতে পারে কি, যেমন হোয়াই ডু ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কেন প্রতিদিন কলেজে যাও। আবার হতে পারে কি, তুমি কেন প্রতিদিন কলেজে যাও না, হোয়াই ডোন্ট ইউ গো টু কলেজ ডেইলি। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে যদি বাক্য তৈরি করো আর এগুলা যদি এইভাবে পড়ো, প্রতিটা বাক্যকে যদি এই স্ট্রাকচার ব্যবহার করে পড়ো, আর তাহলে মুখের জড়তা কেটে যাবে এবং অনেক ভালো কিছু শিখতে পারবে। আশা করি পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আরেকটা ভিডিও বানাবো, আর সেটাকে দেখাবো আমরা সারা দিনের কথা কিভাবে ইংরাজিতে বলতে পারি শুধু একটি টেন্স ব্যবহার করে। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, বাই।